শুভ সকাল বন্ধুরা, গাছের ফুল দিয়ে শুরু করলাম সকালটা শুভ। সব গাছে করলে আসতেছে, সব গাছে ফুল ফুটবে, একটু অপেক্ষা। আজকে রাস্তাঘাটে তো ফাঁকা কেন তা বুঝতেছি না, গাড়ির আওয়াজ কম, বুঝতেছেন? আকাশটা মেঘলা, পিটপিট করে বৃষ্টি হচ্ছে। কবুতরটা কোথায় যাচ্ছে? ওই যে পরোটা ভাজতেছে, দেখতেছেন? আপনাদেরকে দেখাই, কীভাবে দেখাবো। এই যে পরোটাটা ভাজতেছে, এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, দেখাইতে কি পারতেছি? দেখুন তো, পরোটা ভাজতেছে, মানে আমিও চিন্তা করতেছি মনে মনে যে আমিও পরোটা ভাজবো। এই যে আমার ইনি কি করতেছে দেখুন তো, ইনি কি করতেছেন? কি করতেছেন আপনি? খেলতেছেন? গুড মর্নিং বলছেন? গুড মর্নিং। আচ্ছা, বন্ধুদের উদ্দেশ্যে হাই দিতে হবে না? হ্যাঁ। চলুন এবার আমার মামুনি কি করতেছে সেটা একবার দেখুন তো। এই যে সবার জন্য এই কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, কারো সিয়াসিড, কারো এটা, কারো সেটা, মানে সকাল হইলে কি যে কত রকমের জল করা লাগে তার, সে কোনো আর কইবার বলো না, কইবার মতো নয় আর কি। এখানে মশলা চা হচ্ছে, দেখুন দুই দিক মিলে। আরও কত কি কাজ করি আসছে। আমার সে পিছনের বারান্দা যে গাছটা আছে, যে গাছটাতে সবসময় দেখি আমি মুগ্ধ হই আর কি। এই গাছটা দেখলে আপনারা মুগ্ধ হবেন না? খুব সুন্দর একটা গাছ, করলেও আসছে। আজকে কোনো গাড়ির আওয়াজ নাই, কেন জানি না আমি, গাড়ির আওয়াজ নাই কেন সেটাই বুঝতেছি না। কারণ এই টাইমে তো গাড়ি ফুরফুয়ার করে আসতে থাকে আর গাড়ির আওয়াজ হয়। সূর্য মামা আজকে উঠবে না, তো চলুন একটা ভগবানের নাম ধরি। ওরা চাঁদে নাচিয়া বেড়াই রে, জাগনি গো সচি মাতা, গহুরাইলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, গহুরাইলো প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম, জাগনি গো সচি মাতা, গহুরাইলো প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলাই রে, গোরা ঘরে ঘরে হরির নাম বিলাই রে, প্রভাত সময়ে। এখনো চা খাওয়া হয়নি বুঝছেন, চিন্তা করলাম যে আলুর দমটা বসাই দিই তারপরে চা খাবো। ওই চিন্তা করি না বন্ধুরা, অন্য কিছু চিন্তা করি না। কারণ কি লেগে যেটা আছে সেটা দিয়ে আমার জলখাবারটা হয়ে যাবে, সেটা চিন্তা করে যখন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে জলখাবারটা করে নিই। তো আজকে কি করতেছি, আজকে আলুর দমটা করতেছি। আলুর দম করতেছি, এখানে সব কিছু মশলা দেওয়া আছে। এবার তো চিন্তা করতেছেন আলু নামাজি মশলা সব দিয়ে দিছি কেন? আরে ভাই এভাবে একবার করে দেখুন না। এই যে আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, নুন, অথবা লঙ্কা, চিনি। আরে ভাই ভাত হয়ে গেছে, তো ওই যে লঙ্কার গুঁড়াটা তো দিই নেই, লঙ্কার গুঁড়ার সাথে একসাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। এবারে কি করতেছি দেখুন। আর এবার তো বলবেন যে আপনি সকাল সকালে এগুলো করতে আসছেন, আপনি অন্য কাজ করছেন কি? আরে ভাই আমার মামুনি আছে না, মামুনি তো সব কাজ করে ফেলতেছে বুঝছেন। তো আমি ঝাগুনো দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এদিকে ফিরে যান তো। পাইপিনটা ছোট্ট কিন্তু এটার কাজটা অনেক বেশি বুঝছেন। এই যে এখানে কি দিলাম, দারচিনি, এলাচি। এবার এলাচি পুড়িস না রে, আমার গায়ে আসিস না। এই এলাচি, লং সবই দিয়ে দিলাম। একটা লং দিলাম শুধু, বেশি লং দিলাম না। বেশি লং দিলে না খাওয়া যাবে না বুঝছেন। সব কিছু ঢেলে দিলাম, ঢেলে একটু মিশিয়ে দিই। তেলের সাথে একটু গায়ে গায়ে লাগিয়ে দিই। এবার আমি যাবো অন্য কাজ করবো, চা খাবো, সব কিছুই করবো। চলুন যাই। এবার দেখুন এর ফাঁকে কিন্তু পরোটার ডোটা মেখে নিচ্ছি বুঝছেন। পরোটার ডোটা না মেখে রাখলে তো আর পরোটা সহজে করা যাবে না। তো এই জন্য 1 ঘন্টা আগে পরোটার ডোটা মেখে রেখে দিচ্ছি। ঢাকা তোলার পরে দেখুন কত সুন্দরভাবে এটা ইয়ে হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট আসছে রে ভাই। এরকমভাবে একদিন আলুর দম করে দেখুন, বুঝতেছেন? দেখবেন যে সবাই চেটে বুটে খাচ্ছে। এবার আমি একটু গুটানাটা করে দিব, কিছুটা আলু ভেঙে দেব। এবার তো আমার বন্ধুরা বলবেন যে আপনার অন্য কিছু পারেন নেই, আলুর দমের রেসিপি নিয়ে আসছেন, আলুর দম কে না পারে।
বা সবাই পারে, সবাই কম বেশি পারে, কিন্তু এক একজনে এক এক রকম। আমিও কিন্তু অনেক রকম রান্না করি আলুর দমটা, কিভাবে কিসের সাথে কি কি যাবে সেটা একবার চিন্তা করতে হয়। এটার সাথে এখন একটু জল ছেড়ে দেবে। ওই চুলার আঁচটা কমানো হয়ে থাকবে বন্ধু, চুলার আঁচটা কিন্তু বাড়ানো হবে না। এই কমানো আঁচের ভিতরে আলুর দমটা এত সুন্দর একটা কালার ধারণ করবে না, আপনার দেখলে খেতে ইচ্ছে করবে, বুঝছেন। আবার ঢাকা দিয়ে রাখলাম, এবার আমি যাচ্ছি অন্য কাজে, এসে দেখাবো। শুনেন ভাই, আলুর দম রান্না করলে যদি আলুর দমের গন্ধ যদি ঘর মোমো না করে, তাহলে কি সেটা আলুর দম হলো বলুন তো? আর কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এবার ঢেলে নি। আলুর দম সবাই করে, আমি সবাইটা খারাপ বলবো না, যার যার মতো করে তেতে করে, বুঝছেন। আমিও অনেক রকমের করি, এর আগেও একবার বলছি মনে কথাটা। এই আলুর দমটা আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্যে পরোটা যেদিন করবো সেদিন এরকম একটা আলুর দম করে নিই আর কি। রেডি হয়ে গেল আলুর দমটা। গাছের ফুল তুলতে, সকালটা তো দেখাইলাম আপনাদেরকে, এখন গাছের ফুলগুলো তুলে নিয়ে পূজা করি। সবগুলো ফুল সাজিয়ে নিলাম, এই যে ভগবানের জন্য সবগুলো ফুল সাজিয়ে নিলাম। এবার পূজা করব, পূজা করতে করতে আর কত রান্নাঘরের দিকে চলো। আজকে কি হবে? আজকে পরোটা দিয়ে আলুর দম। পরোটা? আর মা বলছে যে রুটি দিয়ে আলুর দম। না না, রুটি দিয়ে না, পরোটা দিয়ে আলুর দম। আঙুও তো খাওয়া কে খায় কত, আমরা আমরা সুন্দর খাওয়া খাচ্ছি না। চলো যাই, আমরা রান্নাঘরের দিকে চলে যাই। চলে এলাম বন্ধুরা আমার রান্নাঘরে। এটা আমার রান্না করতো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমার রান্নাঘরে এসে কি কি করছি, কি কি করছি, কি কি করিনি সেটাই বলতেছি বন্ধুরা। আলুর দম করছো কিন্তু রুটি করলে। এই যে আলুর দমটা হয়ে গেছে, এখনো পরোটা হয় নাই, সেটাই বলতেছি। পরোটার ডোটা এখানে আছে, দেখো পরোটার ডোটা এখানে আছে। এখন পরোটা, কথা বলিস না, কথা বলিস না, বারবার বলতেছি কথা বলিস না। আমি আগে কথা বলি, আমি বন্ধুদের সাথে কথা বলি, বুঝছস। তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, সব মিলে গন্ডগোল করতে হয়েছে, বুঝছেন তো। সেটা নিয়ে নিয়ে আসা, আমার সবকিছু নিয়ে আমি থাকি বন্ধুরা, আনন্দ উল্লাস সবকিছু নিয়ে, রান্না বান্না নিয়ে সবকিছু নিয়ে থাকি। তো দেখতে থাকুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। অর্ধেকটা তো হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা। আমি একটু কথা বলবো। তো সকালবেলা রান্না পূজা হয়ে গেলে, মানে সকালে জল খাবারের জন্য আর কি, তো মনে হয় যেন অর্ধেকটা রান্না হয়ে গেছে, তাই না? তো সকালবেলা জল খাবারটা খেয়ে তারপর দুপুরবেলা রান্নাতে আসবো। আর সকালবেলা জল খাবারের পরোটাটা করে নিই, পরোটাটা করার পর তারপরে যাই আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে, দুপুরবেলা রান্না নিয়ে। দেখতে থাকুন বন্ধুরা, মামনির একটু শিখাই, মামনির শিখে আপনারা একটু একটু শিখেন, আর যেটা আমারও অভিজ্ঞতা আছে আর কি। তুই কি করতেছো? হ্যাঁ, এদিকে এদিকে চলে আসো, তুমি এ করো, দাও পরোটা আমি বেলে দিতেছি, তুমি শেখো, ঠিক আছে? হ্যাঁ, এটা উল্টে দাও। এই তো মামনি পরোটা করতেছে, আর সাথে আমি আছি, আমি বেলতেছি। এই যে দেখো পরোটা এটা তো হয়ে গেছে, এবার এটা রেখে দিই। হ্যাঁ, এটা রেখে দিই, আরেকটা দেবো। পরোটা করতে না আমার কাছে কোন কষ্ট লাগে না, বুঝছো, রুটি করতে কষ্ট লাগে। কার কাছে কিরকম জানি না আমি। তো বন্ধুরা সকালবেলার জলখাবারটা তো হয়ে যাচ্ছে বন্ধুরা, আপনাদেরকে দেখাই সকালবেলার জলখাবারটা কত সুন্দর করে করে ফেলতেছি। হ্যাঁ, এটা দেখাই তো। এই যে আরেকটা পরোটা দিয়ে দিলাম, আর এদিকে পরোটা হয়ে গেছে, আলুর দমটা তো দেখতেছেন কত সুন্দর একটা খাওয়া। এ খাওয়া খেয়ে আবার কেউ বলবে যে খাওয়াটা খারাপ হয়েছে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, টাটা, গুড বাই। আমার পরোটা হয়ে গেছে, বুঝছো, তুমি চাটা বসাই দাও, চাটা বসাই দাও। আর এদিকে দেখো আলুর দম আছে, আর পরোটাটা আমি করতে করতে তুমি তোমার শ্বশুর মশাইকে দিয়ে দাও, আর এর ফাঁকে আমরাও খেতে বসে যাবো, চাটাও হয়ে যাবে। তো সব নিয়ে বন্ধুরা, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা কিছুক্ষণ পরে ম্যাশ করে দিও মারে, ঠিক আছে? তো এই সব নিয়ে সামনে চলে যাও, সামনে গিয়ে আমরা বসে আরাম করে বসে তারপরে আমরা জল খাবারটা খাবো। হ্যাঁ মা, দেখো
এই যে বেগুনটা শুকনা করবো কিভাবে করবো, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের তেল দিয়ে করবো। তো বেগুনটাকে আগে আমি ওই যে একটা ছড়ানো ইয়েতে দিয়ে এগুলা রেডি করে রেখেছি। ডালটা হয়ে গেছে দেখো দুপুরবেলার জন্য আর কি। আর এটা কালকের তরকারি। আর এদিকে আসো, এই যে দেখতেছো মাংসের কালীভোগ, আমরা তো কালীভোগ বলি তাই কালীভোগও বলতেছি। এখানে আলু পেঁয়াজ, এটা একটা রেজালার মতো হবে আর কি। তো প্রথমে আমি আলু পেঁয়াজগুলো তেলে দিয়ে দিই, ফোড়নে কিছু দিইনি, ফোড়নে তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো দিয়ে দিই। আর সাথে রসুন, একে বাদ বাকি যতটুকু আছে অতটুকু দিয়ে এগুলো মেখে নিব। মাখাতে কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। আদাটা তো আগে দিয়ে রেখেছি, গলাটা কেন জানি বসে গেছে, বুঝতে পারতেছি না। জিরার গুঁড়িটা দিয়ে দিলাম, এদিকে হলুদের গুঁড়িটা জিরার গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, এটাকে গড়ার গড়ার করে একটু নাড়ে দিলাম। তারপরে এদিকে এখানে তো কি কি দিলাম তা দেখলাম, এই যে স্বাদ অনুযায়ী নুনটা আর একটু দিয়ে দিই। কটা হলে তোমার দোষ, কটা হলে আমার দোষ না। ঝালটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেবো, একটু তেল দিয়ে দিই। আর ওই যে কালীভোগগুলো না একটু সিদ্ধ করে নিচ্ছি, বুঝছো, তাহলে আর গন্ধ লাগবে না। তুমিও ঠিক এইভাবে ভাগ করবে, ঠিক আছে। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের আলু যতটুকু ভাজা হয়েছে বুঝছো অতটুকু থাক। আর এটার সাথে চিকেনটা দিয়ে দিলাম, চিকেন না শুধু এখানে, এখানে হাড় গোড় যা আছে সবে আছে, বুঝছো। এটাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিই। এখন কিন্তু আঁচটা বাড়ানো আছে, আমি মেশানোটা শেষ করবো আর আঁচটা কমিয়ে দিব। ওই কম আছে ভালো মতো এটা কষানোটা করে যাবে, ঠিক আছে। এবার ঢাকাটা দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিব। মামনি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে, বুঝছে। এখন আমি এসে কি করবো, আমি এসে এবার দেখুন কি করবো, এই যে জল ঢেলে দিল, বাস। এদিকে মশলা দিব আর নামিয়ে ফেলবো। কত সুন্দর একটা রেজালা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব। আর ভাই কথা করতে পারতেছি না রে ভাই, এই যে দারচিনি এলাচ কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এবার ভাই রান্নাতে নামাবো, নামাবার পরে তারপরে সে আপনাদেরকে দেখাবো। আরে ভাই এবার দেখুন তো ভাই, রেজালাটার কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। এ রান্না দিয়ে অনায়াসে ভাত খেয়ে যাবে, ভাত পরোটা রুটি সব কিছুর সাথে অনেকটা ভালো লাগবে আর কি। কথাটা মুখে জড়ায় যাচ্ছে, কি করব বলুন। দাদা ভাই আপনারা কোথায় আছেন, এই দেখুন কি করতে। এই যে ইলিশ মাছের তেলটা তেলে দিয়ে দিলাম, বুঝছেন। তেলে দিয়ে এখন কি করব, একটু গুটানাটা করলাম। আর বেগুনটা তো আপনাদেরকে আগে দেখাইছি। বাইরে ভাই ইলিশ মাছ একটু করলে অনেক কিছু। এবার দেখলেন তো কি সুন্দর গান ছড়াচ্ছে। এটার দিকে দিয়ে দিলাম বেগুন। এটার মতো আর রান্না হতে পারে কিছু? যে না খাইছে সে পাস পাবে, বুঝছেন। বাইরে ভাই আপনারা একটু পরে আসেন, বুঝছেন, আমি আগে ভাত নিয়ে বসি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে তারপরে দেখাচ্ছি। চলুন ভাই একসাথে বসে খেয়ে ফেলি, কি বলেন। সাথে সাথে সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে বেগুন শুকনোটা আছে, এদিকে চিকেনের রেজালাটা আছে, এদিকে ডাল আছে। কত সুন্দর রান্না রে ভাই আজকে। দারুণ খেতে কিন্তু দারুণ হবে, বুঝছেন। বুঝতে পারতেছি না, বুঝছেন, জিভে জল চলে আসতেছে। তো নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিব। আগামী দিন আবার দেখা হয়ে যাবে।